হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যানিমেটেড ফ্যান্টাসি মুভি হাউ টু ট্রেন ইওর ড্রাগন 2 নিয়ে, যার প্রথম পর্ব আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তাই এই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন তারা যদি প্রথম পর্ব এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি এখানেই পজ করে ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি অবশ্যই দেখে আসুন, না হলে এই ভিডিওর আপনি কিছুই বুঝবেন না। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই পর্বের গল্প শুরু হয় প্রথম পর্ব শেষ হওয়ার 5 বছর পর থেকে, যেখানে আমরা প্রথমেই দেখতে পাই ড্রাগনরা বর্তমানে এই ভাইকিংদের সঙ্গে কর্মজীবী প্রাণী এবং সঙ্গী হিসাবেই বসবাস করছে। এমনকি তারা ভাইকিংদের সঙ্গে মিলে দৌড় প্রতিযোগিতাতেও অংশ নিচ্ছে। মানে প্রতিটি ভাইকিং তাদের নির্দিষ্ট ড্রাগনের পিঠে চড়ে ভেড়া ধরার কম্পিটিশন করছে, যে প্রতিযোগিতা দেখে গ্রামের সকলেই বেশ এন্টারটেইন হচ্ছে। তো এইরকমই একটি খেলাতে অ্যাস্ট্রিড এবং তার ড্রাগন স্টর্মফ্লাই প্রথম স্থান অধিকার করার পর সমস্ত গ্রামবাসীদের সামনে হিক্কাপের বাবা স্ট্রোইক অ্যাস্ট্রিডকে তার ভবিষ্যৎ পুত্রবধূ হিসাবে ঘোষণা করে। মানে আগের পর্ব থেকেই আমরা দেখে আসছি অ্যাস্ট্রিড এবং হিক্কাপ দুজনেই একে অপরের প্রতি একটু একটু করে ক্লোজ হচ্ছে, যেটাই হিক্কাপের বাবা বুঝতে পারার পর অ্যাস্ট্রিডকে তার পুত্রবধূ হিসাবে ঘোষণা করে। এমনকি হিক্কাপকেও প্রস্তাব দেয় ভাইকিংদের লিডার হওয়ার জন্য, কিন্তু হিক্কাপ এখনো নিজেকে এই কাজের জন্য যোগ্য মনে করে না, কারণ সে মনে করে লিডার হিসাবে তার বাবা যে সমস্ত দায়িত্ব পালন করে সেটা হিক্কাপ কখনোই করতে পারবে না। তাই এই মুহূর্তে লিডার হওয়া তার পক্ষে একদমই ঠিক হবে না। সে এখন তার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চায়। কিন্তু প্রশ্ন হলো, কি তার কাজ? আসলে হিক্কাপ বর্তমানে ট্রুথলেসের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়িয়ে অচেনা ভূমি এবং অঞ্চল আবিষ্কার করে তার মানচিত্র তৈরি করছে। মানে আগে তো তারা একমাত্র নৌকা করেই এদিক ওদিক ঘুরতো, তাই বিভিন্ন অঞ্চল এখনো তাদের কাছে অজানা, যে কারণেই সে তার ড্রাগনের মাধ্যমে সমস্ত অজানা জায়গা মানচিত্রে যোগ করতে শুরু করে, যাতে সেই সমস্ত জায়গা সম্বন্ধে বাকিরাও জ্ঞান অর্জন করতে পারে। তো এইরকমই একদিন নতুন একটি জায়গা অনুসন্ধান করার টাইমে অ্যাস্ট্রিডও যখন সেই স্থানে উপস্থিত হয়, তখন সেখানেই তারা একসঙ্গে বসে গল্প করার টাইমে দূরে একটি জায়গায় আশ্চর্যজনকভাবে ধোঁয়া উঠতে দেখে। ফলে কৌতূহলবশত তারা যখন সেই স্থানে উপস্থিত হয় তখন সেখানেই তারা একটি বিশাল বরফের স্তরে আবৃত একটি দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পায়। কিন্তু ওই স্থান ভালোভাবে পর্যবেক্ষণ করতে গেলে এরেট নামক একজন ড্রাগন ট্র্যাপার অ্যাস্ট্রিডের ড্রাগনটি বন্দি করে ফেলে। ফলে এক প্রকার বাধ্য হয়েই হিক্কাপ তার সম্মুখে উপস্থিত হয়ে শান্তভাবে তার ড্রাগনটি ছেড়ে দিতে অনুরোধ করে। কিন্তু এরেট তাদেরকে জানায় তাদেরই এক ড্রাগন রাইডার এই দুর্গ বাজেভাবে নষ্ট করে দিয়েছে, যার ফলে তাদের ড্রাগন বন্দি করার কাজ এখন আরো কঠিন হয়ে গেছে। তাই এই মুহূর্তে তাদের এই দুটি ড্রাগন তারা আর কিছুতেই হাতছাড়া করবে না, কারণ আগামীকালের মধ্যে তাদের বস ড্র্যাগোর জন্য তাদেরকে বেশ কিছু ড্রাগন নিয়ে যেতে হবে। আর যদি তারা ড্রাগন বন্দি করে না নিয়ে যেতে পারে তাহলে ড্র্যাগো তাদেরকে কঠিন শাস্তি দেবে। তাই এই মুহূর্তে তারা হিক্কাপের ড্রাগনটিকেও বন্দি করবে বলে তৈরি হয়। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, ড্র্যাগো হলো একটি উন্মাদ বিজেতা, যে একজন নির্মম যুদ্ধবাজ এবং ড্রাগন শিকারী। আর বর্তমানে সে একটি ড্রাগন সেনাবাহিনী তৈরি করছে যাতে তাদের সাহায্যে সে বিশ্ব জয় করতে পারে। আর এই অ্যারেড এখন ওই ড্র্যাগোর হয়েই ড্রাগন বন্দি করে বেড়ায়, যাতে সেই সমস্ত ড্রাগনের সাহায্যে ড্র্যাগো তার সেনাবাহিনী বড় করতে পারে। যাই হোক, হিক্কাপ যখন এখানে বুঝতে পারে অ্যারেড তাদেরকে এত সহজে ছেড়ে দেবে না, তখনই সে তার ড্রাগনের মাধ্যমে পাল্টা আক্রমণ করে অ্যাস্ট্রিডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যার পর তারা তাদের গ্রামে ফিরে এসে হিক্কাপ প্রথমেই তার বাবাকে ওই সমস্ত ঘটনা জানিয়ে দেয়। আর স্ট্রোইক তার ছেলের মুখে ড্র্যাগোর ওই ড্রাগন সেনাবাহিনীর কথা শুনে সঙ্গে সঙ্গেই গ্রামবাসীদের জানিয়ে দেয় তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। কিন্তু এই সব দেখে হিক্কাপ যখন তার বাবার থেকে জানতে চায় ড্র্যাগোর নাম শুনেই তার এই সব করার মানে কি, তখন তার বাবা তাকে জানায় ড্র্যাগো একজন উন্মাদ, আর সে যখন ড্রাগন সেনাবাহিনী তৈরি করছে তখন আমাদেরকে আগে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। কিন্তু এই কথা শুনে হিক্কাপ জানায় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া ছেড়ে আমাদের এখন তার সঙ্গে কথা বলা উচিত, যাতে যুদ্ধ ছেড়ে শান্তি বজায় রাখা যায়। কিন্তু তার বাবা তাকে জানিয়ে দেয় এটা কখনোই সম্ভব না, তাই আমি যেটা বলছি সবাই সেটাই করো। কিন্তু দুঃখের বিষয়, হিক্কাপ তার বাবার এই কথা না শুনে ট্রুথলেসকে নিয়ে সঙ্গে সঙ্গেই সেখান থেকে উড়ে যায় ড্র্যাগোর সঙ্গে কথা বলার জন্য।
ফলে অ্যাস্ট্রিডও হিক্কাপকে দেখে তার ড্রাগনের মাধ্যমে হিক্কাপের পিছু নেয়। আর পরবর্তীতেই দেখা যায় তারা দুজন মিলে আবারও উপস্থিত হয় অ্যারেটের নৌকায়, যেখানে হিক্কাপ নিজে থেকেই তাদের কাছে ধরা দিয়ে তাকে ড্র্যাগোর সম্মুখে হাজির করতে বলে, যাতে হিক্কাপ তার সঙ্গে কথা বলে তার মোটিভ চেঞ্জ করতে পারে। কিন্তু হঠাৎই দেখা যায় হিক্কাপের বাবা, গোবার এবং হিক্কাপের বেশ কিছু সহপাঠী ওই স্থানে উপস্থিত হয়ে অ্যারেটের নৌকা পুরোপুরি কবজা করে নেয়। আর তারপর হিক্কাপকে অর্ডার দেয় সে যেন এখনই তাদের সঙ্গে গ্রামে ফিরে যায়। কিন্তু হিক্কাপ তার বাবাকে এখনো জানায় সে অন্তত একবার ড্র্যাগোর সঙ্গে কথা বলে তাকে বোঝাতে চায়, যাতে সে তার মনোভাব চেঞ্জ করে শান্তি বজায় রাখে। যেটা শুনেই তার বাবা তাকে পুরনো দিনের একটি ইতিহাস বর্ণনা করে। বহুদিন আগে বেশ কিছু কাবিলার সর্দাররা যখন একত্রিত হয় ড্রাগনদের আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য, তখন সেখানেই হঠাৎই অপরিচিত ড্র্যাগো সকলের সম্মুখে উপস্থিত হয়ে তাদেরকে জানায় সে তার ক্ষমতার মাধ্যমে ড্রাগন কন্ট্রোল করতে পারে। তাই সমস্ত কাবিলার সর্দাররা তাকে যদি তাদের লিডার হিসাবে মেনে নেয়, তাহলে ড্রাগনরা যে তাদের উপর আক্রমণ করে সেই আক্রমণ থেকে সেই তাদেরকে মুক্ত করবে। কিন্তু এই কথা শুনে সমস্ত কাবিলার সর্দাররা যখন তার উপর হাসতে শুরু করে, ঠিক তখনই সে কিছু ড্রাগন দ্বারা ওই স্থান পুরোপুরি জ্বালিয়ে দেয়, যেখান থেকে শুধুমাত্র স্টোইকই বেঁচে যায়। যে কারণেই বর্তমান টাইমে স্টোইক তার ছেলেকে বোঝায় যার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধই করা তাকে তুমি কখনোই বোঝাতে পারবে না শান্তি রক্ষার জন্য। কিন্তু হিক্কাপ তার লক্ষ্যে অবিচল, কারণ তার বাবাও এক সময় ড্রাগনদের একদমই পছন্দ করত না, ড্রাগনদের সঙ্গে অনবরত লড়াই করত। কিন্তু হিক্কাপের চেষ্টায় তার বাবাও তার মন পরিবর্তন করেছে। ফলস্বরূপ বর্তমান টাইমে ভাইকিং এবং ড্রাগনরা একসঙ্গে বসবাস করছে। তাই হিক্কাপ বিশ্বাস করে সে যখন তার বাবার মন পরিবর্তন করতে পেরেছে, তাহলে অবশ্যই ড্র্যাগোর ধারণাও সে পরিবর্তন করতে পারবে। এই বলেই সে ট্রুথলেসকে সঙ্গে নিয়ে ওই স্থান থেকে একাই চলে যায়। কিন্তু বেশ কিছুটা পথ অতিক্রম করার পর হঠাৎই বড় একটি ড্রাগনের পিঠে চড়ে অদ্ভুত এক ব্যক্তি হিক্কাপ এবং তার ড্রাগনকে বন্দি করে নেয়। যদিও কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারি ওই অদ্ভুত ড্রাগন রাইডার আসলে বহুদিন আগে হারিয়ে যাওয়া হিক্কাপের মা ভালকা। যেটা জানতে পেরে হিক্কাপ যখন তার থেকে জানতে চায় এটা কিভাবে সম্ভব, মানে হিক্কাপ তো ছোট থেকেই শুনে আসছে তার মা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে বর্তমান টাইমে এই স্থানে সে এখনো কিভাবে জীবিত? উত্তরে তার মা তখন তাকে অতীতের একটি ঘটনা বর্ণনা করে, যার মাধ্যমেই আমরা জানতে পারি ভালকারও প্রথম থেকে মনে হয়েছিল ড্রাগনদের সঙ্গে তাদের লড়াইটা মনে হয় একদমই ঠিক না। তারা যদি চেষ্টা করে তাহলে হয়তো ড্রাগনদের সঙ্গে একসঙ্গে থাকতে পারে। কিন্তু এই প্রস্তাব স্টোইক এবং বার্কের বাকি সদস্যরা কিছুতেই বুঝতে চায়নি। ফলে ড্রাগনদের সঙ্গে তাদের লড়াই চলতেই থাকে। আর আজ থেকে প্রায় 20 বছর আগে হঠাৎই একদিন রাতে কিছু ড্রাগন আক্রমণের টাইমে একটি ড্রাগন তাদের ঘরে ঢুকে পড়ে, যখন হিক্কাপ একদমই ছোট। ফলে তার মা হিক্কাপকে বাঁচানোর জন্য ওই স্থানে উপস্থিত হলে দেখতে পায় ওই ড্রাগনটি হিক্কাপের কোনো ক্ষতি করেনি। কিন্তু ঠিক সেই টাইমেই স্টোইক সেখানে উপস্থিত হয়ে তার ছেলেকে বাঁচানোর জন্য ড্রাগনটিকে আক্রমণ করলে ড্রাগনটি হিক্কাপের কোনো ক্ষতি না করে ভালকাকেই সেখান থেকে তুলে নিয়ে যায়, যার ফলে ওই সময় থেকেই বাকিরা মনে করতে শুরু করে ভালকা ড্রাগনদের হাতেই মারা গেছে। আর সেই সময় থেকেই স্টোইক ড্রাগনদের প্রতি আরো রাগান্বিত হয়ে তাদের বাসা খুঁজতে শুরু করে, যাতে সে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। কিন্তু আগের পর্বেই আমরা দেখেছি হিক্কাপ তার মনোভাব চেঞ্জ করে দেয় এবং ড্রাগনদের নিয়ে একসঙ্গে বসবাস করতে শুরু করে, যেটা এই মুহূর্তে তার মা জানতে পেরে সম্পূর্ণই হতবাক হয়ে যায়। মানে স্টোইক যে তার ছেলের কথা শুনে ড্রাগনদের সঙ্গে একসঙ্গে বসবাস করছে, এটা তার কাছে একদমই অবিশ্বাস্য মনে হয়। যাই হোক, এখন প্রশ্ন হলো ভালকা এই 20 বছর ধরে এখানে কেন থেকে গেছে? সে তো চাইলেই এখান থেকে ফিরে যেতে পারতো, তাহলে সে কেন ফিরে যায়নি? যে প্রশ্নের উত্তর দিতে গিয়েই ভালকা ব্যাখ্যা করে ওই ড্রাগন তাকে তুলে নিয়ে আসার পর সে জানতে পারে ড্র্যাগো নামক একজন উন্মাদ বিভিন্ন কৌশলে ড্রাগনদের বন্দী বানাচ্ছে। তাই তার হাত থেকেই ড্রাগনদের বাঁচানোর জন্য সে একটি বিশাল আকৃতির আলফা ড্রাগনের মাধ্যমে বরফের তৈরি একটি দ্বীপের সৃষ্টি করে, যার মধ্যেই অসংখ্য ড্রাগন নিরাপদে আশ্রয় নেয়। ফলে তখন থেকেই ভালকা এই সমস্ত ড্রাগনদের সঙ্গে এখানেই থেকে গেছে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। আচ্ছা, এখানে জানিয়ে রাখি এই বিশাল আকৃতির আলফা ড্রাগনগুলিকে মুভিতে বিউইন্ডার বিস্ট নামে আখ্যা দেওয়া হয়েছে, যারা তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বরফ নির্গত করে। ওকে, তো মায়ের থেকে এই সমস্ত ঘটনা শোনার পর হিক্কাপের বেশ ভালোই লাগতে শুরু করে, কারণ তারা দুজনেই ড্রাগনদের খুবই ভালোবাসে।
তো এরপর হিক্কাপ তার মায়ের থেকেই ড্রাগন সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে শুরু করে, যে সমস্ত জ্ঞান এই দীর্ঘ 20 বছর ধরে তার মা এই স্থানে অর্জন করেছে। ওকে, তো ওইদিকে দেখা যায় স্ট্রোইক এবং গোবার হিক্কাপের খোঁজ করতে করতে ওই স্থানে উপস্থিত হয়। আর প্রথমেই হিক্কাপকে দেখতে পেয়ে সে যখন তাকে এখান থেকে নিয়ে যেতে চায়, তখন হঠাৎই ভালকাকে ওই স্থানে দেখতে পেয়ে স্ট্রোইক হতবাক হয়ে যায়। যার পর ভালকা যখন একইভাবে স্ট্রোইককে সমস্ত ঘটনা বর্ণনা করে, তখন স্ট্রোইক এবং হিক্কাপ দুজন মিলেই ভালকাকে বোঝাতে শুরু করে এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য, যেখানে তারা ড্রাগনদের সঙ্গে একসঙ্গেই বসবাস করবে এবং ড্র্যাগোকে আটকানোর জন্য একসঙ্গে কৌশল খুঁজে বের করবে। কিন্তু ওই দিকে দেখা যায় অ্যাস্ট্রিড এবং তার অন্যান্য সঙ্গীরা মিলে অ্যারেটকে তার নৌকা থেকে অপহরণ করে, আর তারপর অ্যারেটের সাহায্য নিয়েই তারা সোজা উপস্থিত হয় ড্র্যাগোর আস্তানায়। কারণ অ্যাস্ট্রিড মনে করে হিক্কাপ হয়তো এই স্থানেই রয়েছে, তাই হিক্কাপকে তারা যাতে সাহায্য করতে পারে সেটা মনে করেই তারা এই স্থানে উপস্থিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ড্র্যাগোর সৈন্যরা তাদের ড্রাগন সহ সকলকেই বন্দী করে ফেলে। আর সেইখানেই অ্যাস্ট্রিড যখন ড্র্যাগোকে জানায় আমাদের ভালোই ভালোই ছেড়ে না দিলে ড্রাগন মাস্টার হিক্কাপ তোমার এই আস্তানা পুরোপুরি ধ্বংস করে দেবে, তখন ড্র্যাগো ওই কথা শুনে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব সে এখন ড্রাগনদের আস্তানায় হামলা করবে, যেখানেই সে ড্রাগনদের আলফাকে পরাজিত করে সমস্ত ড্রাগনকে নিজের বশে করে নেবে। যার পর ওই সমস্ত ড্রাগন সহ এক বিশাল সেনাবাহিনী নিয়ে বারকে আক্রমণ করবে। মানে অ্যাস্ট্রিডের কাছ থেকে ড্র্যাগো যখন জানতে পারে তাদের গ্রামের প্রত্যেকেই বর্তমানে ড্রাগন রাইডার এবং সেখানে প্রায় শতাধিক ড্রাগন রয়েছে, তখনই সে বুঝতে পারে হিক্কাপ যদি পুরোপুরি তৈরি হয়ে ওই সমস্ত ড্রাগন নিয়ে তার উপর আক্রমণ করে তাহলে হয়তো তার সেনাবাহিনী বিপদে পড়তে পারে, যে কারণেই সে এই প্ল্যান করে। মানে ড্রাগন আস্তানায় থাকা ওই সমস্ত ড্রাগনদের যদি ড্র্যাগো নিজের দলে একবার নিয়ে নিতে পারে তাহলে পরবর্তীতে বার্ক দখল করা তার কাছে আর কোনো ব্যাপারই থাকবে না। ফলে এইটা মনে করেই সে তার বাহিনী নিয়ে সোজা রওনা হয় ড্রাগন আস্তানার দিকে। আর অ্যাস্ট্রিড এবং তার সঙ্গী সাথীদের সঙ্গে অ্যারেটকেও ড্র্যাগো তার জাহাজে বন্দী করে দেয়, কারণ অ্যারেট তার লোক হয়েও এই সমস্ত ড্রাগন রাইডারদের তার আস্তানায় নিয়ে এসেছে। কিন্তু অ্যারেট কৌশলে সেখান থেকে মুক্ত হয়ে ভাইকিংদের সাহায্য করে তাদের ড্রাগন সহ সকলকেই মুক্ত করে দেয়। যাই হোক, অবশেষে দেখা যায় ড্র্যাগো তার সেনাবাহিনী নিয়ে ড্রাগন আস্তানায় আক্রমণ করে, যেখানে ভালকা, স্ট্রোইক এবং হিক্কাপ সকলেই উপস্থিত রয়েছে। ফলে ড্র্যাগোর আক্রমণ দেখে সমস্ত ড্রাগনকে তার হাত থেকে বাঁচানোর জন্য তারাও ড্র্যাগোর উপর হামলা করতে শুরু করে। কিন্তু যখনই ভালকা তার আলফাকে নিয়ে ড্র্যাগোর সম্মুখে উপস্থিত হয়, ঠিক তখনই ড্র্যাগো তার হাত ঘুরিয়ে আরেকটি আলফাকে জল থেকে উপরে তুলে আনে। মানে ড্র্যাগো একটি আলফাকে কৌশলে তার বশে করে রেখেছে, যেই এখন ড্র্যাগোর ইশারায় অন্য আলফাটির সঙ্গে ফাইট করতে শুরু করে। এদিকে ভালকা এবং স্ট্রোইক দুজনেই ড্র্যাগোকে পরাজিত করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ড্র্যাগোর আলফা অন্যটিকে হারিয়ে বিজয়ী হয়ে ওঠে। আর তারপর সেখানে উপস্থিত সকল ড্রাগনকেই আলফা তার নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আসলে সমস্ত আলফাদের একটি ক্ষমতা থাকে বিশেষ কৌশলে অন্য ড্রাগনদের কন্ট্রোল করার, আর এই মুহূর্তে ড্র্যাগোর আলফা সেটাই করে। যেটা দেখে একদম লাস্ট মুহূর্তে হিক্কাপ যখন ড্র্যাগোর সম্মুখে উপস্থিত হয়ে এই ধ্বংসলীলা বন্ধ করতে বলে, তখন ড্র্যাগো তার অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় ছোটবেলায় এই ড্রাগনদের কারণেই সে তার পরিবারকে হারিয়েছে, তাই এখন সে সংকল্প নিয়েছে এই সমস্ত ড্রাগনদের মাধ্যমেই পৃথিবীর সমস্ত ড্রাগনদের অস্তিত্ব সে নষ্ট করবে, যে কাজ সে কারোর কথাতেই বন্ধ করবে না। কিন্তু হিক্কাপ যখন তাকে জানায় তার এই কাজ সে কখনোই তাকে কমপ্লিট করতে দেবে না, তখন ড্র্যাগো তার আলফার সাহায্যে ট্রুথলেসকেও বশ করে হিক্কাপকেই আক্রমণ করার অর্ডার দেয়। ফলে বশীভূত ট্রুথলেস যখন হিক্কাপের উপর আক্রমণ করে, ঠিক তখনই হিক্কাপকে বাঁচানোর জন্য তার বাবা তাদের সামনে চলে আসে। ফলে দুর্ভাগ্যবশত ট্রুথলেসের আক্রমণে তার বাবাই এখানে মারা যায়, যেটা দেখে ড্র্যাগো হিক্কাপকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ট্রুথলেসের পিঠে চড়ে তার বৃহত্তর সেনাবাহিনী নিয়ে বার্ক আক্রমণের জন্য রওনা হয়। পরবর্তীতে দেখা যায় হিক্কাপ বাকিদের সঙ্গে মিলে ওই স্থানেই তার বাবার শেষকৃত্য সম্পন্ন করে, আর তারপর তার মায়ের কথায় অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেয় সে তার বাবার মতোই নিজের জনগণদের রক্ষা করার জন্য বার্কে ফিরে যাবে। ফলে ক্ষণিকের মধ্যেই ওই স্থানে থাকা কিছু বাচ্চা ড্রাগনের পিঠে চড়ে তারা সকলেই উপস্থিত হয় নিজেদের গ্রামে।
কিন্তু ততক্ষণে ড্র্যাগো সেখানে উপস্থিত হয়ে তার আলফার সাহায্যে আক্রমণ করে সেখানকার সমস্ত ড্রাগনকে নিজের দখলে করে নেয়। ফলে হিক্কাপ সেখানে উপস্থিত হয়ে সর্বপ্রথম ট্রুথলেসকেই ড্র্যাগোর কন্ট্রোল থেকে মুক্ত করে, যে কাজে তাকে সাহায্য করে অ্যাস্ট্রিড এবং তার অন্যান্য সঙ্গীরা। মানে তারা সকলে মিলে ওই আলফাকে ব্যস্ত রাখে, ফলে ট্রুথলেসের উপর থেকে তার কন্ট্রোল একটু একটু করে হারিয়ে যায় এবং হিক্কাপ আবারও তার ড্রাগনকে হাতে পায়। যার পর হিক্কাপ চালাকি করে ট্রুথলেসের চোখ একটি কাপড় দিয়ে বন্ধ করে ওই আলফার উপর আক্রমণ করতে শুরু করে, কারণ আলফা অন্য কোনো ড্রাগনকে কন্ট্রোল করে তার দৃষ্টির মাধ্যমেই। ফলে ট্রুথলেসকে কন্ট্রোল করা যাচ্ছে না দেখে ড্র্যাগো তাদের দুজনকেই হত্যা করার অর্ডার দেয়, যে অর্ডার পেয়ে আলফা সঙ্গে সঙ্গেই তাদের দুজনকে বরফের একটি আস্তরণে চাপা দিয়ে দেয়। ফলে সকলেই যখন মনে করতে শুরু করে হিক্কাপ হয়তো ওই স্থানেই মারা গেছে, তখন ট্রুথলেসই তার ক্ষমতার মাধ্যমে ওই বরফ ভেঙে হিক্কাপকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর ওই মুহূর্তেই আমরা দেখতে পাই ট্রুথলেস একটি উজ্জ্বল এবং অতি শক্তিশালী রূপে রূপান্তরিত হয়েছে। ফলে আলফা এখন আর তাকে দৃষ্টির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এইরকম একটি পর্যায়ে দাঁড়িয়ে হিক্কাপ আবারও ড্র্যাগোকে অনুরোধ করে সে যেন এই লড়াই থামিয়ে শান্তি বেছে নেয়, কিন্তু এখনো ড্র্যাগো তার কথা না শুনলে ট্রুথলেস আলফাকে চ্যালেঞ্জ করে বারবার তার উপর আক্রমণ করতে শুরু করে। ফলে অন্যান্য যে সমস্ত ড্রাগনগুলি আলফার কন্ট্রোলে ছিল তারাও আলফার কন্ট্রোল থেকে মুক্ত হয়ে ট্রুথলেসের দিকে চলে আসে, আর তারপর সকলে একত্রে ওই আলফার উপর আক্রমণ করতে শুরু করে, যে আক্রমণের ফলেই আলফার একটি দাঁত ভেঙে গেলে বাধ্য হয়েই ড্র্যাগোকে নিয়ে সে এখান থেকে পালিয়ে যায়। মানে হিক্কাপের নেতৃত্বে ড্রাগন এবং ভাইকিংরা এই লড়াইয়ে জয়লাভ করে। যার পর দেখা যায় সমস্ত ড্রাগনরা ট্রুথলেসকে তাদের নতুন আলফা হিসাবে স্বীকৃতি দেয়, আর একই সঙ্গে গ্রামের বয়স্করা হিক্কাপকেই বার্কের প্রধান হিসাবে ঘোষণা করে। লাস্ট সিনে দেখা যায় তার বাবার স্মৃতি উদ্দেশ্যে বার্কেই একটি বড় স্ট্যাচু তৈরি করা হচ্ছে এবং পুরো গ্রাম মেরামত করার কাজ চলছে। আর হিক্কাপ তার ড্রাগনের সহিত দৃঢ় সংকল্প নিচ্ছে তার বাবার মতো সমস্ত গ্রামবাসীদের সে যেন স্বাচ্ছন্দ্যে রাখতে পারে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।